ফেসবুক স্ক্রল করতে করতে পেয়ে গেলাম আরেকটা সি ফুড ক্যাফে সন্ধান। ক্যাফেটা কোথায় এবং তাদের খাবারটা কেমন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জামান রিমি। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে সি ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই খুঁজছিলাম আমার আশেপাশে কম খরচে মজাদার সি ফুড কোথায় পাওয়া যায়। তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই ক্যাফেটার সন্ধান। তাই দেরি না করে চলে আসলাম পতেঙ্গা ক্যাফেতে। এই ক্যাফেটা মোহাম্মদপুর নুরজান রোডের রংঢঙের গলিতে অবস্থিত। সেখানে গিয়ে দেখি আমার মতো অনেকে এসেছিল তাদের সি ফুড ট্রাই করতে। ক্যাফেতে প্রবেশ করতেই দেখি এত বড় একটা মেনু চার্ট তারা বাহিরে লাগিয়ে রেখেছে। ভিতরে অনেক ক্রাউড ছিল, তাই বাইরে থেকেই পছন্দ করছিলাম যে আমরা সেখানে কি কি অর্ডার করব। আপনাদের সুবিধার্থে আমি তাদের মেনুটা আবার দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা প্লেস। মাত্র 50 টাকা থেকে তাদের খাবার প্রাইস শুরু। খুব বেশি টাকা আপনাদেরকে নিয়ে আসতে হবে না এখানে খাওয়ার জন্য। কম টাকায় ভালোভাবে আপনারা খেয়ে যেতে পারবেন এখান থেকে, এবং তাদের খাবারটা আসলেই খুব মজা। আমি তাদের মেনু থেকে অর্ডার করেছিলাম আস্ত অক্টোপাস ভুনা, স্কুইড কালামারি আর খাসির চপ, সাথে কিছু লুচি। যেহেতু অনেক ক্রাউড ছিল তাই খাবার আসতে একটু লেট হয়েছে। অপেক্ষার পালা শেষ। আমাদের টোকেন নাম্বার ছিল 80। আমাদের খাবার চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন আমরা কি কি অর্ডার দিয়েছি। খাসির চপে তারা খাসির মাংসটাকে টুকরো টুকরো করে আলুর সাথে মিক্স করে একটা চপ তৈরি করেছে। 50 টাকার মধ্যে যতটুকু আসলে তারা মিট দিতে পেরেছে তারা দিয়েছে। আমি অনেক মজাও বলবো না আর অনেক খারাপও বলবো না, ঠিক আছে, এভারেজ লেগেছে চপটা আমার কাছে। আমার ছেলে তখন জানি কি বলার চেষ্টা করছিল সঠিক আমার আসলে মনে নাই। যাই হোক, আবার ফিরে আসি খাবার রিভিউ করতে। তো এখানে সিট খালি ছিল না বিধায় আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক খাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম। এই তো অনেকক্ষণ পর একটা সিট খালি পাওয়ার পর আমি বসেছিলাম এবং অক্টোপাসটা ট্রাই করছিলাম যে তাদের অক্টোপাস ভুনাটা কিরকম। অনেক সময় আস্ত জিনিস রান্না করলে মশলাটা পুরোপুরি মাংসের সাথে মিশে না, তাই আমি ভাবছিলাম যে মশলাটা বাহিরে তো ভরপুর কিন্তু ভিতরে আসলে মশলাটাকে প্রপারলি ঢুকেছে কিনা। প্রথম বাইটে খুব ভালো লেগেছে যে ভালোভাবে কুক হয়েছে। আর সি ফুড প্রপারলি রান্না না করলে আলাদা একটা স্মেল আসে, কিন্তু তাদের প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, কোনো ধরনের স্মেল আসেনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজান মোবারক। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। আমার অনেকগুলো ব্লগ রয়ে গেছে, আমি আস্তে আস্তে সবকিছুই আপলোড করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।